এদিকে ডাল সেদ্ধ করছে, ওইদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে, আর এদিকে সবজি বানাচ্ছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 9:52। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে একটু আগে উঠেছি, উঠে মা আমাকে গাড়িতে বসিয়ে দিল। বোন বলছে দিদি ভাই তোকে বিছানা গোছাতে হবে না, আমি গুছিয়ে নিচ্ছি। তো বোনের বিছানা গোছানো হয়ে গেছে, কেতলিতে জল গরম বসিয়েছে, ও স্নানে যাবে। মা ওইদিকে রান্না বসিয়েছে, ডাল সেদ্ধ বসিয়েছে কুকারে দেখলেই। আর আমি ব্রাশ করে এসে ঘরে গিয়ে চশমাটা পরে নিলাম, যেটা আমাকে রোজ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে পড়তে হয়, সারাদিন পরে থাকতে হয়। আর হচ্ছে রান্নাবান্না কি করবে না করবে দেখা যাক। কালকে কোনো ভিডিও করতে পারিনি, খুব মানে কি শরীরটা দুর্বল লাগছে, আর হচ্ছে মানে খুব কোনো মানে কাজে এনার্জি পাচ্ছি না এরকম। তো কালকে সেই জন্য রেস্ট নিয়েছি। তো ভাবলাম রোজ তো রেস্ট নিলে চলবে না, তো সেই জন্য ভাবলাম যে শুরু করি। আর হচ্ছে মা ওইদিকে রান্না করুক কী কী করছে এই বললামই তোমাদের। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মা এদিকে সবজিটা বসিয়ে দিয়েছে, সিম বেগুন আলু সব কিছু দিয়ে। আর এদিকে করবে হচ্ছে কচুর শাক। তো রান্না বান্না হয়ে গেছে, বোন বেরিয়েও গেছে। সকালের খাওয়া দাওয়া একটু মুড়ি খেয়েছি, চা খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম। তো এখন মা আমাকে গাড়িতে বসিয়ে দিল। তো মা বসিয়ে দিয়ে মা বলল বাবা খেয়ে নাও, কারণ বেলা অনেকটা হয়ে গেছে। তো দুপুরের খাবারটা খেয়ে নেবার জন্য আমি বাইরে বেরোচ্ছি। এখন খাবি শম্পা? হ্যাঁ, আমি এইখানে বসি। হ্যাঁ ঠিক আছে। এখনো হচ্ছে কত কাজ। এই যে টেবিলটা অগোছানো হয়ে আছে, টেবিলটাকে গোছাতে হবে, আগে খাওয়া দাওয়াটা করে ঠিক আছে, খায় নে না আগে। হলে অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন প্রায় কয়টা বাজে, 12:30 বাজবে আর কি। তো খাওয়া দাওয়াটা করে নিয়েছে। আজকে হচ্ছে সিম আলু সব কিছু দিয়ে একটা সবজি করেছে, আর কচুর শাক করেছে, অল্প নিয়েছে, লেবু, আর তার সাথে হচ্ছে ডাল। আজকে একদমই সিম্পল রান্না। আর হচ্ছে সিম্পল বলতে কি বলতো, হচ্ছে এই সবজিটা মাঝে মাঝে মাকে করতে বলি, কারণ কি বলতো আমরা তো সেরকম সব রকম সবজি খেতে পারি না। তো সেই জন্য এই সবজিটা মা মাঝে মাঝে করে। তো ডালের সাথে এই সবজিটা বেশ ভালো লাগে আর কি, আর একটা সবজি খেতেই হয়, তো সেই জন্য। তো খাবার দিয়ে দিয়েছে, ডালটা মানে অনেক সকালে আমাদের রান্না হয়, তো সেই জন্য খাবারের সময় একটু গরম করে নেয়, কারণ এখনও গরম পড়লেও সেইভাবে যে গরম পড়া, হ্যাঁ দুপুরের দিকে মনে হয় ফুল হাতা কিছু পরলে প্রচণ্ড গরম লাগে, কিন্তু একটু ঠান্ডা জিনিস খেতেও ভালো লাগে না। তো আর কয়েকদিন এরকম একটু গরম করে খেতে হবে, তারপরে তো গরম পড়েই যাবে, তাই না? বাইরে গিয়েছিলাম, আর এখন রোদ্রুটা বেশ মানে তাপ আছে, তো থাকা যায় না। বাইরে থেকে এসে তারপরে একটা জিনিস নিলাম, তো সেটা তোমাদের দেখাবো কি জিনিস নিয়েছি, কার জন্য নিয়েছি সেটা তোমাদের দেখাবো। তো তারপরে এসে একটু রেস্ট নিয়ে অনেকক্ষণ পর স্নানে গিয়েছিলাম। স্নান করে এসে সাজুগুজু করে একটু রেস্ট নিয়েছি, কারণ হচ্ছে একটু শুয়েছিলাম, ঘুমাইনি দুপুরবেলা, আমার ঘুম একদমই পায় না। তো একটু রেস্ট নিলাম, নিয়ে একটু আগে মা বসিয়ে দিল। তো এই যে বসে আছি, তো একটু ভাবলাম যে বারান্দায় যাব, কিন্তু এই সময় বারান্দায় গেলে না যা মশা, বসে থাকা যায় না। যে একটু বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসে থাকবো, তাহলে মনটাও ভালো লাগে, আর হচ্ছে লোকজনও দেখা হয়, কিন্তু বসে থাকার একদম জো নেই। পুরো হাতে মানে মশা একদম ইয়ে করে, মানে মশা একদম ছেঁকে ধরে দুই হাতে। তো সেই জন্য যাব না, কারণ যদি দরজা খুলি দুটো প্রবলেম, এক হচ্ছে বসে থাকতে পারবো না, দুই হচ্ছে দরজা খুললেই ঘরের মধ্যে মশা চলে আসবে। কারণ কি এখন যেমন এমনি বসে আছি, না হলে যেই দরজা খুলবো সব মশা ঘরে চলে আসবে। সেই জন্য জানালা আজকে খোলা হয়নি, আজকে কালকে তো জানালা খোলা হয়েছিল, আজকে জানালা খোলা হয়নি, কিন্তু বারান্দার দরজা খোলা হয়েছিল এই দুপুরের দিকেই, মানে তখন 2-3টের দিকেই দরজাটা বন্ধ করে দিই, তাহলে যখনই বেলা পড়ে যায় আর মশা একদম ঘরের মধ্যে চলে আসে। তো যাই হোক, সেই জন্য আর মানে বারান্দায় যাব না, কারণ মশা ঘরের মধ্যে এনে লাভ নেই, কারণ আমরা শুয়ে থাকি, তারপরে হচ্ছে বসে থাকি,
সেই জন্য এরকমই ভালো আছে। আর গাছে একটু জল দিতে হবে, তো মা যাবে গাছে একটু জল দিতে হবে, কারণ এখন রোজই জল লাগে। কারণ কি বলতো, এখন খরার টাইম পড়ে যাচ্ছে, গরমের ভাব পড়ে গেছে। তো এমনিতেও শীতের দিনেও লাগতো, কিন্তু একটু কম লাগতো, এখন আবার বেশিই লাগছে। তো যাই হোক, এখন একটু বসে থাকি, একটু বসে থেকে, বোন এখনও আসেনি, আসবে, এখনই আসবে, তো তারপরে আবার কথা হচ্ছে। এইমাত্র বোন আসলো, তো এই যে সিঁড়িটাকে বের করে নিল, এটা মানে চোখের নিচেই রাখা হয়, তো এটাতে উঠতে ওর অনেকটাই সুবিধা হয়। আগে যখন মেঝে থেকে বিছানাতে উঠতো ওর অনেকটাই কিন্তু কষ্ট হতো, তো এটা দিয়ে ও ওঠে। দেখো, একটা প্রতিবন্ধী মানুষের সবটাই কষ্ট, চলাফেরা, নড়াচড়া সব কিছুই। তো অনেক দিন পর অনেক দূর থেকে জামাইবু এসছে। জামাইবু এসে কী কারণে সেটা তোমাদেরকে বলবো কালকের ভিডিওতে। তো জামাইবু আসলে আমাদের সাথে, আমাদের বাড়িতে এসে আমাদের সাথে অনেক গল্প মানে করে, আর ভীষণ ভালোবাসে জামাইবু। তো এই জামাইবু হচ্ছে বড় জামাইবু, মানে জ্যাঠাতো দিদির হাজবেন্ড। সন্ধ্যা বন্ধুরা, এই যে চা চলে এসেছে, গরম গরম ধোয়া ওঠা চা। তো এখন সবাই মিলে চা মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করব, তো খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? নাও চা। দাও। এই যে মা আমাকে চা দিয়ে দিল, মুড়ি। আর চায়ের সাথে এই যে মুড়ি, সন্ধ্যাবেলা টিফিন। আর হচ্ছে জামাইবু এসেছিল, তো জামাইবুর সাথে প্রায় 1 ঘন্টার মতো মানে গল্পই করা হলো। আর এই জামাইবু না আমাদেরকে খুব ভালোবাসে, মানে আমাদের মানে আমার জেঠুর বাড়িতে আসলে জামাইবু আমাদের সাথে দেখা করবেই। আজকে বিকেলে এসছে, তো এই সন্ধ্যাবেলা 1 ঘন্টা আমাদের সাথে অনেক গল্প মজা ইয়ার্কি এগুলো করে তারপরে জামাইবু একটু আগেই গেল, জামাইবুকে খেতে বললাম, তো জামাইবু চা খেয়ে এসছে। তো জামাইবুকে আমি বললাম যে তাহলে কালকে একটু প্রসাদ খাওয়ার কথা, তো বললো আচ্ছা ঠিক আছে, মানে কালকে আসবে আর কি। তো সেই জন্য এখন এই যে চা খেয়ে নিই আমরা। ভালোবাসার টানে এত দূর থেকে কে এলো, দেখলেই সন্ধ্যাবেলা জামাইবু এসেছিল। জামাইবুর বাড়ি অনেক দূর, ঠিক আছে? তো ওখান থেকে জামাইবু এখানে এসছে। জামাইবু মানে আমার জেঠুর মেয়ে হাজবেন্ড, ঠিক আছে? তো এই জামাইবু আমাদেরকে খুব ভালোবাসে ছোট থেকেই। মানে এখানে আসলে আমাদের বাড়িতে আসবে, আমাদের সাথে অনেক অনেক গল্প করবে, খুব ভালো লাগে। আর কার জন্য জিনিস নেওয়া হলো, মানে দুটো জিনিস নিয়েছি। আমার ভাই সোনা আর গৌরের জন্য দুটো জিনিস নিয়েছি। তোমাদের তখন বললাম যে পরে দেখাবো, তো পরে তো সেইভাবে ভিডিও করতে পারিনি, একটু লাইভে গিয়েছিলাম, কয়েকদিন লাইভে যেতে পারিনি। আজকে এটা কালকে সেটা লেগেই থাকে, তো সেই জন্য কালকে আসবো আসবো কালকে আসতে পারিনি। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু আসি। মানে কি বলো তো, আমার না একটু প্রবলেম আছে, কি দুর্বল তো আছে, তার সাথে সাথে খাবার খেতে বসলে না মনে হয় কি গা পাকায় কিংবা বমি বমি ভাব এরকম একটা লাগে, জানি না এটা কিসের থেকে। তো সেই জন্য কালকে লাইভে যেতে পারিনি, সেই জন্য আজকে ভাবলাম, দুপুরে ভেবেছিলাম আসবো, যেহেতু ভিডিও দিইনি, তো শরীরটা আর ভালো লাগছিল না, শুয়েছিলাম, তো সেই জন্য দুপুরে আসিনি, ভাবলাম সন্ধ্যাবেলা একটু আসি। তো সেই জন্য এসেছিলাম, এসে তোমরা যারা যারা দেখোনি দেখে এসো। আর জামাইবুর সাথে অনেকক্ষণ গল্প করলাম, গল্প করে জামাইবু মানে গেল, তারপরে একটু শুয়ে থেকে রেস্ট নিয়ে তারপরে যে সন্ধ্যাবেলা টিফিন খেলাম দেখলেই। তো তারপরে লাইভে গিয়েছিলাম। তো তোমাদের দেখাবো দেখাবার হয়নি, সময়টাই হয়নি। তো এই মাত্রই খাওয়া দাওয়া করে উঠলাম, খাওয়া দাওয়া করে ভাবলাম যে তোমাদের দেখিয়েও নিই। তো চলো, আমার ভাই সোনার গৌরের জন্য কী নেওয়া হয়েছে। মানে অনেক বাসনই এসেছিলো জানো তো। আর এই দাদার কাছ থেকে না আমরা মানে যে কোনো জিনিসই ধরো এটা নিলাম, এই টাকাটা রেখে আবার ধরো মানে আগে যেটা পেতো অল্প অল্প করে আর কি, মানে দিলে দাদাটাও মানে দাদারও ভালো হয় আমাদেরও ভালো হয়। তো সেই জন্য আমরা বাসন মানে যে কোনো জিনিসই ধরো বাসনের যদি দরকার লাগে পুজোর, তো আমরা এই দাদার কাছ থেকেই নিই। তো এই যে দেখো, দাদাটা টোটো নিয়ে আসে বাসন নিয়ে, তো দুটো নিয়েছি এরকম এক প্লেট টাইপের, প্লেটই বলতে পারো বাটুর মতো বলতে পারো, আমার ভাই সোনা আর গৌরের জন্য। তো একটু পায়েস হোক চাটনি হোক করে দিলে বেশ, দুটো থালার পাশে দিলে বেশ ভালো লাগবে। তো দেখো, সব সময় তো সব জিনিস নিয়ে নেওয়া হয় না, অল্প 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 করে ঠাকুরের বাসন। আগে তো আমাদের মানে সেইভাবে কোনো বাসনই ছিল না জানো তো, খুব অসুবিধে হতো। তো ঠাকুরের কৃপায় তারপরে
মানে একদম টুকটুক করে এই যে এরকম করে নিয়ে আমাদের অনেকটাই সুবিধা হয়। তো এই দুটো নিয়েছি, চাটনি কিংবা পায়েস করলেও দেওয়া যাবে। তারপরে হচ্ছে মানে আবার সবজি দেওয়া যেতে পারে। কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো মানে 3টা ছিল বুঝলে, তো 3টা তো আমার লাগবে না, আমার দুটোই লাগবে ভাইসোনার গৌড়ের জন্য। তো সেই জন্য আমি দুটোই নিয়েছি। আর বাটিও ছিল, তো আমার মানে মুড়ি খাওয়ার বাটিটা না একটু কেমন যেন হয়ে গেছে। তাই আমি বললাম দাদা বাটি এনেছো তো একদম ছোট্ট বাটি, আর না হলে একদম অনেক বড় বাটি। তাই আমি বললাম না এগুলো লাগবে না, কারণ মাপ মতো না হলে হয় না। তো সেই জন্য নিয়ে নিই। তো ভাবলাম এই দুটো যখন আমার খুব পছন্দ হলো, তাহলে এই দুটো নেওয়াই যাক। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? আর জিনিসগুলো না খুব সুন্দর, মানে একটু ভার আছে আর ভালো লাগবে ঠাকুরকে দিলে। যখন মানে পুজো দেবে আর কি, রান্না করার পরে বেশ সুন্দর লাগবে। কিন্তু আমার তো খুব পছন্দ হয়েছে, এক দেখাতেই নিয়েছি। তো সেটার ভিডিও করা হয়নি। আসলে কি বলতো, মানে আমি যে ভিডিও করব অনেক সময় কি বলতো তাড়াহুড়ো, এমন তাড়াহুড়োতে জিনিস নেওয়া হয়, ক্যামেরাটা যে অন করব সেটার একটা সময় হয় না। আর কেউ যদি ভিডিও করে দেয় তাহলে একটা মানে একটা আলাদাই একটা মানে যখন যেটা করছি চট করে ক্যামেরাটা অন করে সে ধরছে। কিন্তু আমার বেলা তো সেরকম না, বুঝতে তো পারো। ধরো বাবা আমাকে বাইরে নিয়ে যাচ্ছে, গাড়ি চালাচ্ছে, তাহলে ক্যামেরাটা কে করবে? আমি না ছাড়া। আবার ধরো কেউ একটা থাকলে সে হয়তো ক্যামেরাটা করে দিচ্ছে, মানে এরকম আর কি। অনেক সময় মা ধরো আমাকে উঠিয়ে দিচ্ছে কিংবা কোনো কাজ করছে, ক্যামেরাটাকে সেট করতেই একটা মানে সময় লাগে। তো অনেক কিছু ক্ষেত্রেই আমি ভিডিও অনেক কষ্ট করেই করি। শুধু তোমাদের এই যে ভালোবাসা, তোমাদের সুন্দর সুন্দর কথাগুলো খুব খুব মিস করি আমি। তো তোমাদের এই কথাগুলো তোমাদের ভালোবাসার জন্যই, আর তোমরা অনেকেই আমাকে ভালোবাসো আর আমার কথা অনেক চিন্তা করো, অনেক মানে ভাবো। সেই জন্য ভাবি যে তোমাদের জন্যই না আমি ভিডিওটা বানালাম। তো সেই জন্যই আর কি আমি ভিডিওটা করি। তো যাই হোক, কিছুদিন থেকে আমার যে গাড়ি কেনার যে মানে গাড়ি কেনার যে বিষয়টা মানে একদম এখন থমকে গেছে। কোনো কিছুই এখন ঢুকছে না। আমি মানে সব কিছু নিয়ে একটু টেনশন করি, কারণ তোমরা তো জানো ওই গাড়িটা আমার কতটা দরকার এবং আমার চলার পথেও অনেকটাই প্রয়োজনীয়। তো জানি না মানে কিভাবে হবে, না কি করে হবে না হবে না, মানে এরকম একটা আগে কনফিডেন্স ছিল, কিন্তু এখন যত দিন যাচ্ছে মনে হচ্ছে আমার কনফিডেন্স মানে আমি হারিয়ে ফেলছি। মানে একটা কি বলবো, তো এগুলো নিয়ে একটু সবসময় চিন্তা ভাবনার মধ্যে থাকি। আর কালকে সেই জন্য আমি হচ্ছে খুব উইক লাগছিল জন্য আমি ভাবলাম কালকের দিনটা নিয়ে একটু রেস্ট নিই। তো কালকের দিনটা সেই জন্যই রেস্ট নিয়েছি। কিন্তু কি বলতো, যেটা কাজ করে অভ্যাস না, দেখবে সেটা না করলে একদমই ভালো লাগে না, মানে মনটা খুব খারাপ লাগে। তো আজকেও যে মানে সকাল থেকে শরীর ভালো ছিল তা না, তার মধ্যে ভাবলাম না যতটুকুনি পারি, হয়তো বেশি ভালো করে কিংবা বেশি বড় করে করতে পারছি না, কিন্তু যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, এইটুকুনি আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, আজকে যেন আমি এটা পরেছি, মানে শার্টগুলো পরতাম তো ভীষণ গরম লাগতো, তো এই গেঞ্জিটা পরাতে আজকে যে মানে একটা কেমন যেন একটা গরম লাগে, সেই জিনিসটা আজকে অতটা লাগেনি। তো সেই জন্য এটা পরেছি, মানে ঠান্ডার মানে এখন কম ঠান্ডা, যেহেতু খুব ঠান্ডাও না আবার একদম গরমও পড়েনি, তো সেই দিক দিয়ে এটা